আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি লাউ শাক রান্না করব। তো আমি এখানে লাউ শাক ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। তো আপুরা চলুন এবারে রান্না করানো যাক। তো আপুরা, আমি অলরেডি কড়াইয়ের মধ্যে আমি লাউ শাক সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। তো এবারে আমি ঢেকে দিব। তো আপুরা দেখুন, লাউ শাক সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব, নিয়ে আমি বাগার দেব। তারপর আমি পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। আমি লাল করে নেব পেঁয়াজ কাঁচামরিচগুলো, বাদামি কালার করে নিয়ে তারপরে আমি লাউ শাকগুলো দিয়ে দেব। তারপরে এখন যেহেতু শীতকালীন অনেক রঙিন শাক সবজি পাওয়া যাবে, তো আপনারা বেশি বেশি করে এখন শীতকালীন শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন। কারণ এখন কেমিক্যাল যদিও চাষবাদে দেয়, খুব কমই দিবে, কোনো ক্ষতি করবে না। তবে এই সিজনটা শেষ হয়ে গেলেই কেমিক্যাল দেওয়া বেশি শুরু করবে। এই জন্য আমরা ছোট বড় শীতকালীন শাকসবজি বেশি করে খাওয়ার চেষ্টা করব। আর শীত তো প্রচণ্ড পড়ে গেছে। সবাই পরিবারে ভালো সুস্থ থাকার জন্য দোয়া করছি এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, সবার যেন ভালো সুস্থ থাকতে পারি এবং বিরুদ্ধ ছোট বাচ্চারা এদের প্রতি সতর্ক থাকতে হবে। তারপরে দেখুন লাল হয়ে আসছে। এবারে আমি লাউ শাকগুলো দিয়ে দিব। আর দেখুন আপুরা, কত সুন্দর একটা কালার আসছে, সবুজ কালার। আর খেতেও এখনকার শাকগুলো ভালো লাগে। লাউ শাকের ঝোল খেলেও মজা লাগে, মাছ দিয়ে আলু দিয়ে এবং ধনিয়া পাতা একটু বেশি করে দিয়ে ঝোল ঝোল করে রান্না করলেও মজাদার হয়।
তো আপুরা লাউ শাক রান্না হয়ে গেল, এবারে আমি নামিয়ে নিব। আপুরা হয়ে গেল লাউ শাক রান্না। তো আপনাদের কাছে লাউ শাকের রান্না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।